ঘুম থেকে উঠে কুলি না করে দুই নিয়মে পানি পান করলে শত রকমের রোগ থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। ঘুম থেকে উঠে আমরা যেটা করি, প্রথমে কিন্তু মুখ ধুই, কুলি করি, অথচ সুন্নতি একটা নিয়ম রয়েছে, কুলি করার আগে যে দুই নিয়মে পানি পান করলে শত রকমের রোগ থেকে আপনি বেঁচে যাবেন। বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে, এটা আমাদের কথা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত যে সায়েন্টিফিক, বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করেছে। আল্লাহর হাবিব যা করেছেন, যেভাবে করেছেন, সবই বিজ্ঞান। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দুই নিয়মে পানি পান করতে হয়। তার মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আমি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঘুম থেকে ওঠার দোয়া পড়তেন। দোয়া পড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারককে যে কোনো পেয়ালার মধ্যে পানির মধ্যে হাত মোবারক চুবাতেন না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, স্বাভাবিকভাবে হাত পরিষ্কার করতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় সবসময় পানি পান করতেন। রাসূল চেষ্টা করতেন ঘুম থেকে উঠে পানি পান করার জন্য। কয়েকটা বর্ণনায় বিভিন্নভাবে ইঙ্গিত আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পানির পেয়ালাটা ছিল, পেয়ালাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতো। তার মানে বুঝে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে রাতের বেলা ঘুমালেও ঘুম থেকে উঠে পানির মশক থেকে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা গ্রহণ করতেন। এটা রাসূলের সুন্নাহ ছিল। বর্তমান বিজ্ঞান এটা অবাক করা তথ্য দিয়েছে। কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে কুলি না করে ওই পানিটা এক গ্লাস পানি পান করতে পারে, আর এই সময় একটা সুন্নাহ আপনি মানবেন, সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিবেন। এটা হচ্ছে আপনার জন্য বরকত হিসেবে কাজ করবে। প্রতিদিন সকালে এটা করবেন, এটা করলে বরকত হবে। এবং কি সূরা ফাতিহা যে কি জিনিস এটা একটু জানার চেষ্টা করেন। পরে বৈজ্ঞানিক তথ্যটা দিচ্ছি। এক সাহাবী একবার কাবাঘর তওয়াফ করছিলেন। কাবাঘর তওয়াফ করার সময় হঠাৎ অনুভব করলেন তার পেটের মধ্যে ব্যথা হচ্ছে। ওই সাহাবীর খেয়াল হয়ে গেল রাসূলের সুন্নতের কথা। ওই সাহাবী এক গ্লাস পানি নিলেন, এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে ওই পানিটা পান করলেন, সাথে সাথে ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য সূরা ফাতিহার একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরা রোগ মুক্ত করে, সুতরাং গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কেউ যদি খালি পেটে পানি গ্রহণ করতে পারে, এই মুখের মধ্যে প্রথম যখন পানিটা যায়, পেটের মধ্যে পানিটা প্রবেশ করে, এটার মাধ্যমে তার পেটের যে অ্যাসিডিটির প্রবণতা রয়েছে, অ্যাসিডিটির প্রবণতা অনেক বেশি কমে যায়। তার কিডনি অনেক বেশি ক্লিন হওয়ার ক্ষেত্রে, কিডনি যে বিভিন্নভাবে আপনার রক্তকে ক্লিয়ার করে বা শরীরের বিভিন্ন বজ্র পদার্থকে নিঃসরণের জন্য কাজ করে, এটা অনেক ভালোভাবে কাজ করার জন্য কিডনি অনেক সতেজ হয়ে যায়, সচল হয়ে যায়। আপনার মেরুদণ্ডের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, বিভিন্ন যে আপনার শরীরে কোষগুলো রয়েছে, প্রত্যেকটা কোষগুলো অক্সিজেন পায় সকালবেলা যখন আপনি প্রথম পানিটা পান করেন। এরপরে আপনার রক্তের অক্সিজেনের মাত্রা এটার মাধ্যমে বেড়ে যায়। আপনার শরীরে আলাদা রকম একটা মাইন্ডফুলনেস তৈরি হয়, আপনার স্নায়ু অন্য ধরনের একটা এনার্জি এখান থেকে গ্রহণ করে। এবং সবচেয়ে বড় বিষয়, আপনার হজমের যে প্রক্রিয়াটা রয়েছে, হজমের প্রক্রিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুতরাং প্রত্যেকটা জিনিস এখানে কার্যকরী ভূমিকা পালন করে, উপকারী ভূমিকা পালন করে। এজন্য আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।